1937 সালের এক ঠান্ডা রাত ছিল। হোটেলের ঘর থেকে বেরিয়ে এলেন এক বৃদ্ধ, হান্নান ফুলার নামে একজন বৃদ্ধ। তার মুখে গভীর উদ্বেগ লুকিয়েছিল। তার হাতে ছিল একটি সিল করা চিঠি, যেন সেই কাগজে কোনো গোপন রহস্য লুকিয়ে আছে যা সে পৃথিবীর কাছ থেকে লুকিয়ে বিশেষ কারো হাতে তুলে দিতে চেয়েছিল। প্রতি রাতের মতো সে বারে পৌঁছে গেল যেখানে বারটেন্ডার সহকারী যথারীতি ডিউটিতে ছিলেন। হানান তার সামনে এসে চিঠিটি তার হাতে দিয়ে নিচু স্বরে বলল, ডগলাস হল নামে একজন লোক শীঘ্রই এই বারে আসবেন। তাকে এই চিঠিটি দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। ডগলাস হলের নামটি ভুলে যেও না। এই বলে হানান হোটেল থেকে বেরিয়ে গেল। কিন্তু হানানের গম্ভীরতা এবং তার মুখের উদ্বিগ্ন ভাব দেখে অ্যাস্টন বিরক্ত হয়ে গেল। কৌতূহলী অ্যাস্টন নিজেকে থামাতে পারল না এবং চিঠিটি খুলল। যখন হানান বাড়িতে পৌঁছে নিজেকে সতেজ করে তার স্ত্রীর পাশে শুয়ে পড়ল, কিন্তু তখনই তার চোখে নীল আলো জ্বলে উঠল। আর পরের মুহূর্তেই সে একটা অদ্ভুত ঘরে জেগে উঠল, জোরে জোরে শ্বাস নিচ্ছিল। আসলে সময়টা ছিল 1990 সাল। হানান 1937 সালের পৃথিবী থেকে ফিরে এসেছিল, যা আসলে একটি ভার্চুয়াল রিয়েলিটি সিমুলেশন ছিল। হানান একজন প্রতিভাবান কম্পিউটার বিজ্ঞানী ছিলেন এবং তিনিই সেই মেশিনটি তৈরি করেছিলেন, যার মাধ্যমে যে কেউ সেই পুরনো পৃথিবীতে যেতে পারত। এমন একটি পৃথিবী যা 1937 সালের অনুসারে তৈরি করা হয়েছিল, কিন্তু এটি কেবল একটি প্রযুক্তিগত মডেল ছিল না। এটি একটি ডিজিটাল পৃথিবী ছিল যা এতটাই বাস্তব দেখাচ্ছিল যে এর ভিতরের চরিত্রগুলিও নিজেদেরকে জীবন্ত এবং বাস্তব বলে মনে করত। বন্ধুরা, যদি আপনি এই ধরনের অসাধারণ সায়েন্স ফিকশন সিনেমা পছন্দ করেন তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। এরকম আরও অসাধারণ ব্যাখ্যার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। মুভিতে দেখা যায়, এই ভার্চুয়াল জগতের বাসিন্দারা জানত না যে এগুলি সবই একটি কম্পিউটারের কোডের অংশ। সেখানকার প্রতিটি মানুষ ভাবত, বুঝত এবং জীবনযাপন করতে পারত, কিন্তু তারা অস্তিত্বের সত্যতা জানত না। সিমুলেশনে প্রবেশের জন্য একজন প্রকৃত ব্যক্তিকে প্রথমে একটি অবতার বেছে নিতে হতো এবং তারপর সময়কাল নির্ধারণ করতে হতো। যন্ত্রে শুয়ে পড়ার সাথে সাথেই তার মন স্থানান্তরিত যেত এবং সে তার অবতারের শরীরে প্রবেশ করে সেই জগতে পৌঁছে যেত। হানান এমন কিছু অবতার তৈরি করেছিলেন যা দেখতে তার দলের মতো ছিল এবং সেও তার নিজস্ব চিত্র ধারণকারী অবতারের মাধ্যমে সেই ভার্চুয়াল জগতে যেত, যেখানে সে একটি নির্দিষ্ট সময়ের জন্য থাকত এবং তার অসম্পূর্ণ কাজগুলি সম্পন্ন করত। এই মুভির বাকি অংশ পার্ট 2-তে দেখানো হবে।